ভারী বর্ষণে আবারও তলিয়ে গেছে সুনামগঞ্জের হাওর অঞ্চল। জলাবদ্ধতা তৈরি হয়ে নষ্ট হচ্ছে কাঁচা পাকা সোনালী বোরো ধান। এমন অবস্থায় পানি সেচে শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে চাষিরা। এদিকে হাওরের ৯৮% ফসল সুরক্ষিত রয়েছে জানিয়ে জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করা হবে। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। নিজেদের একমাত্র ফসল রক্ষায় মরিয়া সুনামগঞ্জের হাওর অঞ্চলের চাষিরা। গত কয়েকদিনের বৃষ্টির পানি হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এরই মধ্যে হাজার হাজার হেক্টর জমির ফসল পানিতে পচে নষ্ট হয়েছে। তাই যেটুকু আছে তাই রক্ষায় সর্বোচ্চ চেষ্টা। এদিকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় কৃষকদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। হাওর থেকে পানি সরাতে নিজেদের প্রচেষ্টায় পাম্প বসিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তবে কতদিন সোনালী ফসল বাঁচাতে পারবেন সেই আশঙ্কায় দিন পার করছেন তারা। 12টা মেশিন লাগাইছি, এই মেশিন লাগাইয়া আমরা এই পানিটারে বাইরে ফেলাইলাম। বুঝলি আমরা আর কোনটা করবার নাই, সরকারের দূর আমরা না দেখে তা আমরা কিছু করবার কোনটা নাই। কিছু পানিটা কমতো বা পেরিমিটার খাটিয়া দেওয়া হইতো, তেমন মনে করো আমরা কিছু যেটা বাউরা আছিল ধানটা আমরা মনে করো কিছু পাইলাম নে। হাওর নেতারা বলছেন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে কৃষক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে আমরা ক্ষতিপূরণের দাবি জানাবো এবং পাশাপাশি হচ্ছে যারা অনিয়ম দুর্নীতির সাথে যুক্ত আছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি, তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাবো। হাওরের ৯৮% ফসল সুরক্ষিত আছে উল্লেখ করে জেলা প্রশাসন বলছে বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে। প্রাক মৌসুমী বৃষ্টিপাত আছে, এর কারণে প্রতিদিনই প্রায় ৫ থেকে ১০ মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত হচ্ছে। এতে হয়তো নতুন নতুন করে কিছু কিছু এলাকার জলাবদ্ধ এলাকা বাড়তেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার পাশাপাশি আগামীতে যেন ফসল নষ্ট না হয় তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক।